আজকে জাস্ট ভিকিরির সাহসটা দেখে, সাহস নয়, এগুলো হচ্ছে মানে অতীব সাহস। মানে লজ্জা ঘেন্না না থাকলে মানুষ যেটা পারে সেটাই এরা পেরেছে। ওই যে বরকে বাঁচিয়ে এনেছি, যুদ্ধ করে বাঁচিয়ে এনেছি ভাই। অনেক অনেক ক্রিয়েটাররা, ভিউয়ার্স আবার বলেছে ভাই তোমার ক্ষমতা আছে, ভাই তোমার ক্রেডিট আছে। হ্যাঁ, নাক কান কেটে যদি রোজগার বা হাত পাতা বা মানে বেয়াদবি কিছু করা যায় সেখানে অবশ্যই ক্রেডিট থাকে। সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নেই। তো বলি যে কাক হয়ে ময়ূর সাজলেই ভালো লাগে। সঙ্গীতা ম্যাডামের সাজ সেজে কালকে একটা লাইভে বসেছিল। আচ্ছা, তোমরা যারা পছন্দ করো না ম্যাডামকে, তোমাদের কোনো অংশে মনে হয় ম্যাডাম ওই আটা ময়দা মেখে বসে থাকে? ম্যাডাম কিন্তু সত্যি সত্যি সুন্দর। ম্যাডামকে প্রথমেই যখন আমি দেখেছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। বেশ দেখতে সুন্দর এবং সাজগোজগুলো খুব ক্যারি করে। এইবার অনেকেই কিন্তু লিখতো ম্যাম আপনাকে ভালো লাগছে, এবং তারাই আবার এখন বলছে ওই সাজগুলো ময়দা। তাহলে কীরকম 2 নম্বরই পাল্টিবাজ বলো তো? এক কথায় স্টিক থাকতে পারে না। জাজ দিদি কালকে সেজে বসেছে। হ্যাঁ রে, আমি বলি কি পুরো লাগছে ভালো, পুরো ওখানকার মালি লাগছে, ওখানকার পুরো পুরো হেড মাসি যেগুলো থাকে, ওই যে হিন্দি সিনেমাগুলোতে বেশি দেখেছি বা সুচিত্রা সেনের কিছু সিনেমাতে আমি দেখেছি। হ্যাঁ, কি মনেও পড়ছে না, সুপ্রিয়া দেবীর একটা সিনেমা ছিল, পুরো সেই মাসিগুলোকে দেখেছি, একদম ডিটো লাগছিল। অনেকে বলছে দারুণ ফাটিয়ে দিয়েছো, এরকম কন্টেন্ট করো, কর কর, নিজের জন্য কবরটা নিজেই খুঁড়ছিস। তুই নিজেও জানিস তোর কী হবে। তুই নিজের জন্য কবরটা শুধু ভিউয়ারদের বাঁশ খেয়ে তুই এটা করছিস। ভিউয়ার্সরা তোকে তাতাবে, দেখো দারুণ হয়েছে, দেখো দারুণ বলেছো। যখন বাঁশটা খাবি ওই কটা বাঁশ একা নিয়ে ছটপট করতে হবে। ওই ভিউয়ার্সরা জোর বেশি হয়তো ভিক্ষার টাকা দিয়ে দেবে। আর এখন তো ভিউয়ার্সরা যতই মুখে বলুক খুব চালাক হয়ে গেছে, হয়তো দেবে 2 টাকা 5 টাকা 1 টাকা দেবে, আর তুই ভাবছিস সেই নিয়ে আমি কেস লড়বো। হ্যাঁ, আর বাঁশগুলো সব তোর যার পেছনে ঢুকবে সেই ছটপট ছটপট করবে। এতটা মানে মানে বেয়াদব অসভ্য মহিলা। এক সময় যাকে দিদি বলে সম্মান করেছিল, ওই বেয়াদব এখন তাকে সহ্য করতে পারছে না। কেন জানো? এবং এই ম্যাডামকে অনেকেই সহ্য করতে পারছে না। এত এত কড়াভাবে কেন? নেগেটিভ ভিডিও করো, আমিও করেছি, ম্যাডামের ভুল ধরে আমিও ভিডিও করেছি। কেন বলো তো সহ্য করতে পারছে না? যে কটা বলো, যে কটা বলো, এই বাংলাদেশের আরস বলো বা যে কটা বলো, কারণ ম্যাডাম ওয়াইটির নোংরামো বন্ধ করতে বলেছে। এবার নোংরামো বন্ধ করলে এদের ভিউজটা হবে কোথা থেকে? নোংরামো নিয়ে যদি বন্ধ করে তাহলেই তো এদের ভিউজটা বন্ধ হয়ে যাবে। এবং সেই জায়গা থেকে এরা বলছে, এখনও এর ভিউয়ার্সরা বলছে ম্যাডাম ওয়াইটিতে কী করছে, এনার অত কাজ তবু আসে কেন? মানে আপনি যান এখান থেকে, আমরা এনতাসে নোংরামো করি, এনতাসে নোংরামো দেখি। আপনি চলে গেলেই তো নোংরামোটা আবার শুরু হয়ে যাবে। যে কিস্তিগুলো দেখে সাপোর্ট করেছিলাম, যে মানে বড় বড় সেই 4 অক্ষরের বলে বলে বা নোংরামো দেখে দেখে সবাই টিনকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো করতো, এই যে আরও সে কথাই বলছি, আমি তখনও বলেছি এখনও বলছি, ওটা কি কন্ট্রোভার্সি? ওটা কি কন্ট্রোভার্সি বলে? ওটা ওটা কোথাকার কন্ট্রোভার্সি? এই দেখুন ওখানে ফ্ল্যাট কিনেছে, আমি সব খবর টেনে বার করলাম। তোমরা কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস হয়তো করবে কি না জানি না, বা তখন আমাকে কজন দেখতে তাও আমি জানি না। আমি কিন্তু বরাবর বলেছি যে ওর কন্ট্রোভার্সি ভিডিও, এটা কি এখান থেকে খবর পাচার হচ্ছে, এখান থেকে ওর ভিতরে খবর। কেন ভাই? ওরা কি করেছে, ওদের ভিডিও থেকে ভিডিও করো, এসব করে করে বেশ ভালো টাকা এদের মানে একদম ইউটিউব থেকে কামিয়ে এখন কিছুটা স্টপ হয়েছে, মাঝে মাঝে আবার বার হচ্ছে তার দিদিকে গার্ড করার জন্য। এতটাই অসভ্য। ক্ষমতা নেই না? ক্ষমতা নেই এভাবে ইয়ে করার, ভিডিও করার ক্ষমতা নেই, ভিডিওর থেকে ভিডিও বার করার। আর কিছু মানুষ এটাকে দারুণ 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 খুব ভালো দিয়েছো, খুব ভালো দিয়েছো। ম্যাডামকে নিয়ে যে কথাগুলো বলছে, ম্যাডামকে মানে কি বলছে, উনি মানবাধিকার না, উনি ক্ষতি করার জন্য এসছে। আমি কি এদিকে চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সব জানতে না, তা সত্ত্বেও কি ভালো ম্যাডাম, সারাদিন ম্যাডামের ফটো চিপকে, সন্দীপের ছেলের একটা ফটো চিপকে এখানে এসে কি দারুণ। দেখো আজকে আমার ঘোড়াকে নিয়ে কন্টেন্ট, আজকে আমার টিনকে নিয়ে কন্টেন্ট, কিন্তু থাম্বনেলটা কি দেবে? সন্দীপের ওই বাচ্চা ছেলেটা। লজ্জা করছিল না তখন? নোংরা অসভ্য ইতর তো যেটুকু ভালোবাসা, যেটুকু ভিউজ কামিয়েছো, তার জন্য মুখটা একটু বন্ধ রাখা গেল না? আর কী বার করবে সন্দীপের এগেনস্টে? কী বার করবে? এখনও তো বার হলো না, এখন শুরু হয়েছে ম্যাডাম। এই মেয়ে ছেলে, এই যে অসুস্থ হয়েছিল স্বামী ভিকিরিটার, কেন বলো তো? এই ভিকিরিটার পাড়ার লোকেরা বা ক্লাব থেকে যে সাহায্যটা করে কেউ করেনি। কারণ এই ভিকিরি হয়তো হয়তো আগে ভিক্ষা নিয়ে নিয়ে হয়তো থকে গেছে সবাই, এখন নতুন নতুন করে ওয়াইটিতে হাত পাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে সম্পর্ক দেখেছো কি মানে অসভ্য বেহায়া। যার সাথেই মিশুক ন্যূনতম তার তো মানে একটু চেপে চেপে মানে থাকতে পারে। এত খারাপ হয়ে গেল, ম্যাডাম খারাপ, সন্দীপ খারাপ, ইফিতা খারাপ, এবং ওয়াইটিতে কত লোকের সঙ্গে সম্পর্ক গড়ছে, আর তাকে নিয়ে 2 দিন পর পর এত নোংরা নোংরা কথা বলে যাচ্ছে। এখন সব থেকে গোদের উপর বিষ পড়া হয়েছে ম্যাডাম।
ওদের উপর বিষ আছে, কারণ এর জন্য এর নোংরামোগুলো বন্ধ হচ্ছে। এদের চ্যানেলে শেষে সন্দীপকে নিয়ে বেচে যারা দিনে 3-4টে করে ভিডিও বার করতো, ম্যাডাম সেখানে একদম বারবার করে বলতো যে এবার বন্ধ করো, সন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করো। এবার অনেকেই দেখছে যে ও বাবা, এই কন্ট্রোভার্সি বন্ধ করলে আর তো কোথাও টপিক পাচ্ছি না, আমরা কোথায় যাব, তাহলে এবার একজোট হয়ে এবার ম্যাডামকে সরানোর চেষ্টা করো। এবং বড় গ্রুপ তৈরি করা হচ্ছিল যে একে তাড়াও, ওয়াইটি থেকে একে তাড়াও। আমিও বলেছিলাম যে মানবাধিকার কর্মী ওয়াইটিতে কি করছে, কিন্তু একটু তো মানে টাইট দিয়েছে, যে এরকম দিচ্ছেও। হ্যাঁ, উনি নিজের বড়াইটা হয়তো মাঝে মধ্যে একটু বেশি করে ফেলে। এই দেখো এটা আমার সত্যি খুব খারাপ লাগে, দেখো আমি কি করেছি। যেমন অনেকেই বলছে ঘোড়ার ওখানে যাবে আজ অব্দি গিয়ে পারেনি। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, এটা তো আইনের ব্যাপার নয়, কিন্তু ম্যাডাম বলেছিল যে ঘোড়ার ওখানে যাবে, গিয়ে নগর ঠাকুরের ওখানে মাইক নিয়ে কিছু বলবে। মেবি ম্যাডাম কোনো কারণে ব্যস্ত, আশা করব যে ম্যাডাম যেটা জবানি দেবে সেটা হয়তো করবে। আর কোর্ট কাছারিতে সময় লাগে, তোমরা যারা বলছো না সময় উনি এখনও কিছু করছে না, কিন্তু এগুলোতে একটু সময় লাগে। এই একটা কাগজ ভুল হয়ে গেলে আবার নতুন করে একটা কাগজ তৈরি করতে হয়, অনেক কিছু ডকুমেন্ট জোগাড় করতে হয়। আর এই মহিলা সকাল বিকেল দুপুর এখন নিয়ে পড়েছে ম্যাডামকে, এত বাজে কথা বলছে। ম্যাডাম তো বলেই দিয়েছে যে কুত্তা চলে বাজার, কি জানো, হাতি চলে বাজার, আর কুত্তা ভকে হাজার। তো এরকমই একটা কথা। তো ম্যাডামকে নকল করে যে গালের মধ্যে লেপে বসেছে, কোন অ্যাঙ্গেল থেকে ওকে সুন্দর দেখাচ্ছে তাও ওর ভিউয়ার্সরা বলছে তোমাকে খুব মিষ্টি লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে। এসব নোংরামো না করে লজিক দিয়ে ভিডিওটা করার মতো ক্ষমতা আছে না, এই সমস্ত শেখেনি। মানে এত চেঁচায় ভিডিওর মধ্যে, তোমাদের ভালো লাগে এগুলো দেখতে? রাক্ষসের মতো, মানে আশেপাশে লোকজন বা অস্বস্তি লাগে না বাড়ির মধ্যে, যেরকম রাক্ষসের মতো। একজন ভিউয়ার্স একদিন লাইভে বলেছিল তুমি এত চেঁচাও কেন, বলছে এই তুই যদি চেঁচানো না শুনতে পারিস কানের তুলো দিয়ে নে। কি নোংরা অ্যাটিটিউড, বাবা কি রাক্ষসটার মতো চেঁচাবে। এই ম্যাডামের শ্বাস সেজে হাতে মুখে কানে পড়েছে, লাগছে পুরো একদম সেই জায়গাকার মতোই লাগছে। যেমন এই যে ঘোড়াকে লাগছে একদম ট্রান্সজেন্ডারের মতো, আর একেও লাগছে। ট্রান্সজেন্ডারদের আমি কিন্তু অপমান করছি না, কিন্তু ঘোড়াকে কোনো অ্যাঙ্গেল থেকে যে মহিলা লাগে না, ওকে যে পুরো ট্রান্সজেন্ডারের মতো দেখায়, আমি সেটাই বলতে চেয়েছি। ট্রান্সজেন্ডার যারা হয় তারা তাদের মতো, তারা নিজের স্বাধীনতার জন্য তারা নিজেদের লাইফটাকে নিজেরা বেছে নেয়, আমি তাদের অপমান করছি না। আর এই যে মাসিরা নিজেদের লাইফ নিজেরা করে, কিন্তু আমরা আমাদের ভদ্র সমাজে বা আমাদের এই মানে সামাজিক ইয়েতে তো ওদেরকে প্রবেশ করতে দেই না। প্রবেশ করতে দেই না মানে আমরা তো তাদের সঙ্গে মেলামেশা করি না, বা তাদের কেউ ভালো চোখে তো দেখে না। অভাবে করুক আর স্বভাবে করুক, কেউ কি তাদের ভালো চোখে দেখে না। এই যে কলকাতাতে আছে দুর্বার সমিতি, পুজোর সময় আমাদের এই আশেপাশে একটি ক্লাবে এসে ওরা ফাংশন করে, ভালো রেসপেক্ট দেয় সবাই, কারণ বাচ্চাগুলো তো কোনো দোষ করেনি। তাদের বাচ্চাগুলো যখন এখানে যে ফাংশন করে অনেক গিফট দেয় এবং ভালো নাচ করে, বড়রাও করে, কিন্তু তাদের তো সত্যি দোষ নেই। তাদের মা বাবারা হয়তো এগুলো করে ফেলেছে, মা বা বাবার তো কে তা তো বোঝা যায় না। তো এই মাসি পুরো সেজে গুজে পুরো সেরকম মাসি লাগছে। এটা ভিডিও, বাচ্চা একদম ছেলে মানুষ এইভাবে কেউ চেঁচাতে পারে? কি নেচার এর সাথে, মানে রুচিবোধ নেই যাদের, তারাই এর সাথে মেলামেশা করবে, আর কিছু না। এর সাথে মেলামেশা করা, একে কথা বলা, একে পছন্দ করা, যাদের সত্যি রুচিবোধের অভাব, তারাই একে সেলিব্রিটি বানিয়েছে। তো ম্যাডাম কি করবে জানি না, কত দূর করবে সেটা ম্যাডামের ব্যাপার। আমার যেটুকু বক্তব্য আমি সেটুকু বলতে লেগেছি। এই যে সেজেছে, এই সেজে ম্যাডামকে নকল করার বদলে নিজেকে লাগছে পুরো আসল যে রূপ সেটাই লাগছে পুরো। এটুকুই বলার ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্য করেই জানিও ভিডিওটা ঠিক বললাম কি ভুল বললাম। টাটা।